এরপরের প্রশ্ন হলো, অনেককে দেখেছি মশা কামড় দিলে সেখানে থুতু লাগান, এটা কি কোনো সুন্নাহসম্মত আমল? এর উপকারিতা কি? আহ, মশা কামড় দিলে সেখানে সেই জায়গায় মশা বা এই জাতীয় কোনো আপনার পোকামাকড়ে কামড় দিলে সেখানে থুতু লাগানোর জন্য হাদিসে আলাদা কোনো নির্দেশনা আমাদের জানা নেই। তবে কোনো জায়গায় শরীরের যদি ব্যথা হয় বা জখম হয় তাহলে সেই জায়গায় মুখের থুতু এটা মাটি মিশিয়ে লাগিয়ে দেওয়ার কথা, মাটির সাথে থুতু মিশিয়ে সেটা লাগিয়ে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, এবং এটা উপকারী, এটি ফলপ্রসূ, সেটি বিভিন্নভাবে অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত। বিধায় দু জিনিস, মশা কামড় দিলে যদি কারোর এরকম অবস্থা তৈরি হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণত মশা কামড় দিলে এরকম থুতু লাগানোর কথা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। মানুষের থুতুর মধ্যে যে উপকারিতা আল্লাহ তাআলা রেখেছেন সেটা জখম ইত্যাদি হলে, ব্যথা ইত্যাদি হলে সেখানে জখমের জায়গা লাগানোর কথা সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি।